আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। জানি না আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই লোকটা সত্যিকারের মুমিন। আমি কেন বলবো বাবা, আমি একটা মানুষের নাম আপনার কাছে করব, আমার নবীর পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি ওমর, আমার নবী বলেছিলেন ওমর তুমি জান্নাতি। যে ওমর জান্নাতি, দুনিয়ার থেকে ঘোষিত জান্নাতি, সেই ওমর কবরের ধারে যে এত কান্না কাঁদতেন, চোখের পানিতে দাড়ি বেয়ে 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 বুকের জামা ভিজে যেত। আব্বাজান আল্লাহর নবীর পাগল যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এত কান্না কাঁদতেন ওই কবরে তারে যেয়ে, এত কান্না কাঁদতেন দাড়ি বেয়ে এই পানিটা আপনার বুকের জামা ভিজে যেতেন। আখানে আল্লাহর নবীর পাগলেরা খালি বারবার করে বলতেন, আল্লাহ আমাদের আল্লাহ আপনি কেন আমাদের মানুষ বানিয়ে, আমাদের কেন তৃণলতা বানাননি, আমাদের কেন গাছ গাছালি বানাননি, আমাদের কেন ঘাস পাতা বানাননি। আয় আল্লাহ, আমি ওমর দুনিয়ার জমিনে আমি নেকি কতটা করেছি বলতে পারবো না। ও গো মালিক, আল্লাহ আপনি কিয়ামতের দিন যেদিন বিচারক হয়ে দাঁড়াবেন, বিচারক হবেন, ওই দিন আমাকে যদি জিজ্ঞাসা করেন ওমর তুমি কি করেছো ওমর, আমি জবাব যদি না দিতে পারি, দয়ার মালিক আল্লাহ আমি ওমর আমার উপায় কি হবে? এই বলে কাঁদতে লাগলেন। কবরে দাঁড়িয়ে 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 এত কান্না কাঁদতেন আল্লাহর ভয়ে বাবা, এত কান্না কাঁদতেন মনে কত জানো ওমরের আব্বা নাই মা মারা গেছে। না না না, আল্লাহর ভয়ে ওমর হুজুর কাঁদতেন। ওমর হুজুরের মনে হয় নেকি কম ছিল আর গুনাহ বেশি ছিল, তাই কাঁদতেন। কি মনে আছে নাকি? না তো কাঁদবে কেন? আমরা কবরের ধারে গেলি হাসি, তার মানে আমার কি নেকি সব বস্তায় করে আড়ার মাথায় তোলা, তাই না বাপ? মরে গেলি সব দেবে কবরে। ওরে বাবা কি চালাকি খেলতেছ দেখেন, একটা লোক প্রচন্ড পাপ করিস, পাপ এত পাপ করা করেছে ছেলেদের ডেকে ওতে কোচি আমি যা পাপ করেছি কবরে শোয়ানো পর্যন্ত সময় ফেরেশতা এসে শুরু করে দেবে। আমি যা পাপ করেছি খবরদার তোদের বলে দিচ্ছি, একটা কথা বলে যাই শোন। তোদের কি বাপ বলতে, আমি যেদিন মারা যাব তোরা খবরদার কাঁচা বাড় দে, আমার মাটি দিস না, শুকনো বাড় দিয়ে দিবি। আমি যা কাজ করেছি, আমি যা করেছি কবরে শোয়ানো পর্যন্ত সময়, তার আগে আমার হেঁটে চুরন চুরবে। আমার কাজ ভাল না, একটু করিস বাপ, একটু এই কাজটা করিস। ছেলেরা ডেকে বাপ এই কাজ করব কেন? পচা মাছ দিয়ে লাভ কি আব্বু? পচা মাছ দিয়ে লাভ কি? আপনি এত টাকা রেখে যাচ্ছেন, সব রেখে যাচ্ছেন, আর আপনার দেবো কাঁচা বাঁশ, সুন্দর বাঁশ, সব থেকে ভালো বাঁশ, আর আপনি বলছেন আমি মরে যাবার পরে তোরা আমার দেবী শুকনো বাঁশ। ও নাদান ডেকে বলতে, তুই বুঝিস বেড়ে কিছু আছে? তো বলতে মাটি দোবায় আবার বেড়ে নাকি? আরে পাগল, আমার শুকনো বাঁশ দিয়ে মাটি দিতে বলছি, তার একটাই কারণ আমার মাটি দেওয়ার পরে যেই মুনকার আর নকির ফেরেশতা আসবে, আমি এক কথাই বলে দেবো, দেখতে পাচ্ছ বাঁশ কাঁচা না শুকনো? শুকনো। বলতে এর আগে হয়ে গেল কি সালা, কি কবরও সালা কি খেলতেছে, কি সর্বনাশ। এ সালা কি খাটতে চলবে না, এ সালা কি চলবে না বাপ? আল্লাহ সব জানে।
আব্বাজান আল্লাহর ভয়কারী বলে প্রকৃত মুসলমানের কাজ কি দেখেন আল্লাহ নবীর পাগল হযরত ওমর ফারুক হুজুরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ আর আব্দুল্লাহ ওমর খুদুরির আদরের ছেলে ওমর খুদুরির বড় আদরের ছেলে আল্লাহ নবী দুটো নাতি ছিলেন যাদের নাম হাসান আর হুসাইন এই হাসান আর হুসাইন দুইজনা মিলে আব্দুল্লাহর সঙ্গে তিনজন খেলা করছে হঠাৎ দেখা গেল এইবার তিনজনা ঝগড়া বেঁধে গেছে হাসান আর হুসাইনের সঙ্গে আব্দুল্লাহর ঝগড়া বেঁধে গেছে আব্দুল্লাহ চিল্লি চিল্লি ডেকে বলেছিলেন ও হাসান আর হুসাইন তোমরা বিশ্ব নবীর নাতি বলে আমার সঙ্গে তোমরা ঝগড়া করো ডেকে বললেন আল্লাহ নবীর দুটো নাতি ডেকে বলেছিলেন ওরে হাসান ওরে আব্দুল্লাহ তোরা তুই আমাদের উপরে গলার উপরে কথা বলবি না তুই আমাদের উপরে আওয়াজ তুলে কথা বলবি না কেন কেন ও আব্দুল্লাহ তুই শুনলে তোর বাপ হলো আমার নানার গোলাম কি বলছেন হাসান আর হুসাইন আব্দুল্লাহকে ডেকে বলছে আব্দুল্লাহ তুই আমাদের উপরে চিল্লে কথা বলিস না তোর বাপ হলো আমার নানার গোলাম আব্দুল্লাহ তোর কি হুঁশ আছে তুই কি জানিস আব্দুল্লাহ চমকে গেল আমার আব্বার এত পাওয়ার আমার আব্বার এত পাওয়ার গরম আছে আর আমার আব্বার কিনা বলে ওর নানার গোলাম দেখছে এই হাসান এই হুসাইন এই লিখে দিতে পারবি বলছে পারবো ইনি তো আলীর দুটো লাল এই শেরে খোদা আলী জানি বলেছিলেন দুনিয়ার যদি বোটা থাকতাম একটু চাগিয়ে দেখতাম রাসূল বলেছেন বিশ্ব নবী বলেছেন আমি হলাম জ্ঞানের শহর আলী হলো জ্ঞানের সেই শহরের দরজা জোরে বলি সুবহানাল্লাহ সেই হাসান আর হুসাইন দুই ভাই ডেকে বলছে এই আব্দুল্লাহ লিখে দিতে কি কি শনি মঙ্গলবার একটু লিখে দিচ্ছি লিখে দিলেন আব্বাজান আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে চলে গেলেন দৌড়ে চলে যে আব্বার কাছে গেলেন আয় আমার আব্বা হাসান আর হুসাইন দুইজন বলে দিয়েছে একটুখানি ঝগড়া হয়েছে আব্বা ওরা দুইজন বলেছে আপনি নাকি ওর নানার গোলাম ডেকে বলে আব্দুল্লাহ আল্লাহর নবীর পাগল আপনার ওমর হুজুর আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললে ওরে আমার আদরের আব্দুল্লাহ রে হাসান আর হুসাইন যে কথাটা বলেছে তোরা কি একটাবার লিখে আনতে পারবি আমি তাহলে ব্যবস্থা দেখব হাসান আর হুসাইনের কাছে লিখে আনতে পারবি ডেকে বলছে আব্বা আমি লিখেও গেনেছি হাসান হুসাইন ভয় করিনি ওরা দুই ভাই লিখে দিয়েছে আব্বা রে আপনি হাসান আর হুসাইনের এই বড় কথাটা বলার জন্য আপনি ওদের একটুখানি সাইজ করে দিন আকারে এইবার ডেকে বলে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ রে তুমি দেরি করবা না বাবা একটুখানি দাও আমি ওই লেখা কাগজ একটুখানি দেখতে চাই বাবা আমি লেখা কাগজটা দেখতে চাই এইবার আব্দুল্লাহ কি করে চলে আব্বা এইলেন আব্বা এইলেন হাসান আর হুসাইনের সই করা লেখা ভাইরা আল্লাহ নবীর দুটো নাতি হাসান আর হুসাইনের সই করা কাগজটা দিয়ে দিয়েছে বাপ হযরত ওমর হুজুর ওই কাগজটা লেখাটা নিয়ে একবার চোখে দিচ্ছে একবার ডান চোখে দেয় একবার বাম চোখে দেয় একবার মুখে ঠোঁটে ঠোঁটে কালি চুমা দেয় একবার মাথায় কাগজটা তুলে নেন আব্দুল্লাহ আদরিনে করে ডেকে না পারে আব্বা বলে কাগজটা নিয়ে কেমন কেন করছেন আব্বা আয় আমার আব্বা আপনি হাসান আর হুসাইনের কি কিছু সাইজ করবেন না হ্যাঁ আব্বা আপনি হাসান আর হুসাইনের কি কিছু বলবেন না হাসান হুসাইন এত বড় কথা বলেছে আপনার নানার গোলাম ডেকে বলে বাবা ও
ছেলে আব্দুল্লাহ রে, আমি তোর বাপ ডেকে বলে দিচ্ছি, বাপ আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব আমি তোর আব্বা, খবরদার যেন দেরি করবি না বাবা। ওরে আব্দুল্লাহ, এই কাতানের কোথায় লেখা, এই লেখাটা আমার কাপড়ের ভিতরে দিয়ে দিস বাপ, খবরদার যেন ভুলে যাবি না, আমি তোর আব্বা কুমার বলে দিলাম। দেখে বলে আব্বু রে, আব্বা বলতে তো কেন বলছেন? দেখি বলে বাবা আমি তোর আব্বা কুমার, আমি জীবনে কত পাপ করেছি জানি না, কিয়ামতের মুসিবতের দিন যেদিন আমার আল্লাহ বিচারক হবে, আমার আব্দুল্লাহ ওই দিন আমার আল্লাহর দরবারে আমি উমার আমাকে দাঁড়াতে কবি কি দাও বলতে পারবো না রে। আবার আল্লাহ যদি ডেকে বলে উমার তুই জীবনে কি করেছিস দেখা, ওরে বাজকের বাচ্চারা, ও কাদুরির আব্দুল্লাহ রে, আমি তোর আব্বাকে তুই দেখাতে আমি পারবো না, আমি তোর আব্বা, আমি হাসান আর হোসাইনের লেখা এই কাগজটা আমি বিশ্বজাহানের নবীর গোলাম ছিলাম, আমি আমার আল্লাহ এটা দেখাবো। দেখে বলবো মালিক গো আমি জীবনে কিছু করেছি আল্লাহ, আল্লাহ আমার কবুল করবে নাই বাবা, আল্লাহ মনের কাছে আমার একটু দাবি মালিক, আমি হাসান আর হোসেনের লেখা আমি আমার নবীর গোলাম ছিলাম, ওরে আমার আদরের আব্দুল্লাহ রে, আমার বিশ্বজাহানের নবীর গোলামের ওসিলায় আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যাবে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বু রে, ওরে আমার দুনিয়ার যুবকেরা, ও জোয়াল খাইরা, যে লোকটা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে বাবা, সেই লোকটা আল্লাহর ভয়ে তার অন্তরটা কত কম্পিত হয়, আর আজকে আমরা মুসলমান, আমরা মালিকের ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে যায় আর বেঈমানিরা নবীর গায়ে ধুলাবালি দেয়, সে যে আমার দয়ার নবী আব্দুল্লাহ রিলাল, নবীর নামে দুরূদ পড়ে ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা আব্বুরে, আমি আপনাদের পেরেনে কিছু কথা ঠোকানোর জন্য বারবার করে আপনাদের পায়ে দুটো ধরে বলছি, ও সোনার খাইরা, ওরা আমার আব্বা জানেরা মায়েরা, একটুখানি আলোচনাটা বুঝে যান ভালো করে। আখারে সত্যিকারের মুমিন মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, তাদের 5টি গুণের প্রথম নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাদের অন্তরে সর্ব সময় বিরাজমান করবে। আরে পাঁচ জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আমি খুব সংক্ষেপে বলবো, 5টা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। বাবা 5টা পুরোটা যদি না বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আরে কথা বলেন হবে। এক নাম্বার গেল।
2 নম্বর আব্বুরে সত্যিকারের মুসলমান যারা হবে, যারা কবরে নাজাত পাবে, হাসরে নাজাত পাবে, ফুলসিরাতে নাজাত পাবে, জান্নাতের সুন্দর খানা পাবে, হুর গিলেমান পাবে, বাবারা তাদের দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুকুম ঈমানা। আর আল্লাহ বললেন 14 নম্বর গুণ তাদের কাছে যখন কোরআনের কথা বলা হবে, কোরআনের আলোচনা করা হবে, সত্যিকারের ঈমানদার যারা হবে, তাদের 2 নম্বর গুণ হলো কোরআন শোনার জন্য, শোনার পরে তাদের ঈমান বেড়ে যাবে। কি বললাম? কোরআনের তাফসীর যখন শুনবে, কোরআনের আলোচনা যখন শুনবে, তাদের অন্তরে ভালো লাগবে, আনন্দ বোধ হবে, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। জোরে বলুন। আচ্ছা সত্যি কথা বলেন, এখানে আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, জিজ্ঞাসা করছি ভাই, আচ্ছা কোরআনের তাফসীর শুনতে মনে আনন্দ লাগছে, ভালো লাগছে সত্যিকারের কার? একটু হাত তুলে দেখান দিন দেখি। ভালো লাগছে? সত্যি সত্যি ভালো লাগছে? তাহলে একটু তাকবীর দেই, তাহলে লাইন ঠিক আছে। নারায়ে তাকবীর হবে না বাবা? একটু জোরে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাদুরিয়ার যুবক সমিতির সম্মানীয় ভাইজানেরা, আমার ভাদুরিয়ার কমিটি বিন্দুগণ, ভালো করে বুঝবেন, আমি দ্বিতীয় নম্বর বলেছি, আল্লাহ বলে দিয়েছে দ্বিতীয় নম্বর ঈমানদারদের গুণ হলো যে তাদের কাছে যখন কোরআন বলা হবে, তাদের অন্তরটা কোরআন শোনার জন্য পাগল হবে এবং সাথে সাথে ঈমান বেড়ে যাবে। জোরে বলুন। আব্বাজান ও সোনার কাইরা, আমি কোন কোরআনের কথা বলেছি? যে কোরআনের মালিক আল্লাহ। কোরআন শরীফের আপনার কিনা 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 80 নম্বর আয়াতে আল্লাহ বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আর আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনের মালিক আমি আল্লাহ। আর একবার চিল্লাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে বিনা ওযুতে হাত ধোয়া যায়? যায়? গ্রামে দেয়টা এরকম সংবাদ আছে কানে? ওরে বাবা, আমাদের কানে সংবাদ আসে স্বামী স্ত্রী দুজনে ঝগড়া বেঁধেছে, এখন বউ তো ধরে বেরিয়েছে, তো পায়খানা ঘরে বসে ওই পাড়া সখিনার সঙ্গে ফোনে ফিসফিস করে গল্প করতো, তাও নোংরা ভাষায়। এখন বউ বাইরে দাঁড়িয়ে শুনতে পেয়েছে, পাওয়ার পরে যেই বাড়ি হয়েছে আমার কলার ধরেছে। তুই কি বলছিলি বল? উত্তর বোধ তখন আর সে আপনি বলার সময় নেই, তুমি বলো, তুই কি বলতিস তাই বল। এতক্ষণ কি বললি, কার সঙ্গে কথা বললি? এ তখন ওযু কালাম কিচ্ছু নেই, বৌরি ঠান্ডা করার জন্য বলছে আল্লাহর কি আমি কোরআন ছুঁয়ে বলবো 1 নম্বর লোক। আচ্ছা বলুন, এই কোরআনে বিনা ওযুতে হাত ধোয়া যায়? আরে কথা জোরে বলেন যায়? কোরআন খুলে আব্বাজান ও সোনার খাইরা, কোরআন নিজে বলে দিয়েছে কোরআনে বিনা ওযুতে অবস্থায় হাত দেওয়া যাবে না। কোরআন শরীফের আপনার 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর আল্লাহ ডেকে বললেন আমার বান্দাবান্দীরা, আমার পবিত্র কোরআনে যখন হাত দেবে তোমরা ওযু অবস্থায় হাত দেবে, পবিত্র অবস্থায় হাত দেবে, খবরদার বিনা ওযুই যেন হাত দেবে না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি জিজ্ঞাসা করছি হোয়াট ইউ বি করছেন, আপনারা বলুন। আচ্ছা আমরা যারা বসে আছি আমরা সবাই কোরআন শরীফ জানি? জানি সবাই? আচ্ছা কে কে জানেন একটু হাত দেখান, তোলেন দিন একটু দেখি, অন্তত দেখে বাড়ি যাই ভাদুরিয়ার থেকে নাকি। একটু হাত তোলেন ভাই, একজন তুলে রাখেন, একটু গুনি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন
রাস্তায় ওই তুই জানিস ওরে বাবা নজর সেখানে এতগুলো লোক বসে রয়েছে তার ভিতরে কজন নজন নজন আচ্ছা এইবারে জিজ্ঞাসা করছি এখানে যারা আমরা বসে আছি আচ্ছা আমরা সবাই বাংলা পড়তে পারি কজন একটু হাত তুলে দিন দেখি সবাই হবে বাপ ঠিক আছে তো কি হলো আব্বাজান যে কোরআন আপনার আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের আপনার 60 পারা কোরআন শরীফের 8 পারা সূরাতুল আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মিন রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষরা শোনো আমার কাছ থেকে যে কিতাব তোমাদের কাছে আমার নবীর মারফত দিয়েছি আমার কাছ থেকে যে কোরআন আমার নবীর মারফত তোমাদের কাছে দিয়েছি তোমাদের যদি কারোর সঙ্গে বন্ধু করার দরকার হয় কারোর সঙ্গে বন্ধু করার দরকার হয় আল্লাহ বলে দিলাম তোমরা আমার কোরআনের সঙ্গে বন্ধু করবে আল্লাহ নিজে বলছেন তোমাদের কারোর সঙ্গে বন্ধু করার দরকার হলে আমার কোরআনের সঙ্গে বন্ধু করো সাথে সাথে আমার বিশ্ব নবীর সঙ্গে যার উপরে নাজিল করেছি তার সঙ্গে বন্ধু করো জোরে বলেন আল্লাহু আকবার ভালো করে বুঝতে হবে আব্বাজান এই মহাবিলে আমরা বসে আছি বাপ কখন কোন দিন দুনিয়া ছাড়বো তার বলার নেই আমরা আজকে আপনাদের কাছে বলবো আল্লাহর কোরআন তার আমরা জানি না ওরে আপুরে আমি একটা কথা আপনাদের কাছে বলে যাই ও ভাইরা বোনেরা বেটিরা যারা কোরআন জানেন না একটুখানি বলি আম্মুরে ফজরের নামাজের পাশে আল্লাহর কোরআনটা একটু পড়বেন আল্লাহর কোরআনটা পেড়ে আল্লাহ কোরআন পড়তে না পারলেও শাহাদাত আঙ্গুল দিয়ে দেখতে শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআনে আপনার হাত লাগাবেন কোরআনের লাইনগুলোই হাত লাগাবেন লাগানোর পরে আপনি একটুখানি কোরআনটা নিয়ে একবার ডান চোখে লাগাবেন একবার বাম চোখে লাগাবেন একবার কোরআনে একটু চুমা দেবেন কোরআনটা বুকে নেবেন আপনি না জানার পরে যদি কোরআনের ভক্তি করেন কোরআন আপনার সুপারিশকারী হবে না জানলেও এই কাজটা অন্তত করবেন এটা করবেন কথাটা মাথায় রাখতে হবে আব্বু আপনি জানেন না কোরআন পড়তে জানেন না ফজরের পরে ওই কোরআনের অক্ষরে একটু হাত বোলাবেন একটু চুমো দেবেন একটু চোখে লাগাবেন একটু বুকে ধরে রাখবেন আহা আহা আল্লাহর কোরআন মাগরিবের পরে ফজরের পরে এই তাও যদি রাখায় মাগরিবের পরে আপনি মসজিদে এশা পর্যন্ত অপেক্ষা করবেন এই এশা পর্যন্ত অনেক ব্যক্তি দেখবেন মাগরিব থেকে এশা কোরআন পড়ে পড়ে না মসজিদে আরে কথা বলেন পড়ে তো আব্বাজান আল্লাহ নবী বলে দিয়েছেন যদি কোনো বাড়িতে সকাল আর সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওমা জননী আমি বলে দিচ্ছি মানে যারা কোরআন শরীফ জানেন মা ওমা মা অন্তত সকাল আর সন্ধ্যা আপনি আল্লাহর কোরআন একটু এক আয়াত হলেও পড়বেন দু আয়াত হলেও পড়বেন যদি 10 আয়াত 50 আয়াত না পড়তে পারেন ওমা জননী আল্লাহর কোরআনে এক আয়াত হলেও পড়বেন মা ফজরের পরে আপনার মাগরিবের নামাজের পরে ওমা জননী যদি আপনার বাড়িতে আপনি পড়তে পারেন ও আপু আপনি যদি আপনার বাড়িতে ফজরের পরে মাগরিবের পরে কোরআন পড়তে পারেন মনে রাখবেন আল্লাহ নবী বলে দিয়েছেন যে বাড়িতে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পাঠ করা কাজ ওই বাড়িতে আল্লাহ রুজি বাড়িয়ে দেয় আল্লাহ বালা মুসিবত দূর করে দেয় একটু জোরে বলুন কিন্তু ওসব তো নেই আমার দেখবেন
আমরা কিন্তু বাস্তবিক বলছি। আচ্ছা, একটা মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম আর সবকিছু জিজ্ঞাসার পরে কি জিজ্ঞাসা করে বলেন দিন? দেখবেন জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন জানো? মেয়েটা এক কথায় উত্তর দিয়েছে, 18 বার খতম। যেই বলেছে মেয়ের বাপ লাফ মেরে উঠে বড় ছোট ভাই কানে কানে বলতেছে, এই বৌমা না করে বাড়ি যাবে যা গুছকে। কেন বলেন দিন? কেন? এই বয়স্ক লোকটা ইনি কোরআন জানে না। বৌমার কাছে যেই শুনেছে 18 বার খতম, মনে করছে আমার এই সোনার বৌমা বাড়ি লেজালি আমার বাড়ি একটু কোরআন পড়বে। এখন ছেলের বিয়ে শাদীতে বাড়িয়ে নিচ্ছে, 10 বছর হয়ে গেছে, একবার কোরআন বৌমা পড়ে না। আস্তে আস্তে বৌমা ডেকে, মা তুমি 20 বার খতম তোমার বাপের বাড়ি, আমি তোমার জিজ্ঞাসা করেছি, তুমি বললে একবারও তো কোরআন পড়তে দেখিনি। মা কি হয়েছে মা, তুমি পড়ো না কেন? বৌমা চোখ মোটা মোটা করে বলতেছে, ওরম বলতে হয়, আমি একবারও পড়িনি। বিয়ে করার জন্য বলেছে আমার 20 বার খতম। বুড়ো তখন গানে জিবি কামড় মেরে বলতে, আল্লাহ কি গজব ঘরে লাইছে, কি মিথ্যেবাদী। মামা ওমা জরুরি। আর আপনাদের একটা কথা বলে দেই মা গো, আপনি যদি কোরআন না জানেন মা, আপনার ছোট বাচ্চাটা আপনি বক্তব্যে পাঠিয়ে দিবেন মা গো। পাশে যদি মাদ্রাসা বক্তব্য থাকে, বিকাল বেলা আসরে বিকাল পড়ানো হয় তো, আরে কথা বলেন হয়তো, ছাত্র হয়। বাহ মাশাআল্লাহ, শুনে তো খুশি হয়েছে। অনেক অনেক জায়গায় বলতে হুজুর বাড়িতে পাঠায় না, খালি কি বলে বলতে সব ফকিরি বিদ্যে, সব দরকার নেই, তুই যা। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি বেশি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এই কোরআন হলো ঈমানদারদের জন্য ঔষধ। আর পাঁচ জনে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি বলেছি? আরে কথা বলছেন না কেন? ঈমানদারদের জন্য ঔষধ কি বলেছি? ঔষধ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আরে বলছেন না হ্যাঁ না বলেন, বিশ্বাস হয়? মনে মনে বলতেছে কি ঔষধ বলতেছে? আল্লাহর কসম, কোরআনে ক্যান্সারের ওষুধ আছে, গোটা পৃথিবীতে যা আছে সব কোরআনে আছে। বলেন আল্লাহু আকবার। আমরা তো কোরআনই বুঝি না, তা বুঝবো কি করে? কোরআন খুলে আমার দলিল নেবেন কেন? আব্বাজান ও সোনার খাইরা, কোরআন শরীফের আপনার 20 পারা সূরা নমালের 75 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ গোটা পৃথিবীতে যা কিছু দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনে সব দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলেছি কোরআন ঈমানদারদের জন্য ঔষধ, তাও কোরআনে কোট করা আছে। দেখেন, আমি বাজে কথা এখানে বলতে আসিনি বাবা, এতক্ষণ পর্যন্ত খালি কোরআন দিয়ে দিয়ে বোঝাচ্ছি না। কোরআন হাদিস ইজমা কিয়াস সুন্দর করে চেষ্টা করছি যে পূর্ণাঙ্গ মুসলমান যারা হবে তাদের গুণ কটা। আরে কথা জোরে বলেন, কটা বলেছি? 5টা। 2টো গুণ চলছে এখন, 2টো। 5টা পর্যন্ত যেতে পারবো কিনা আল্লাহই জানে। আব্বুরে, যে কোরআনের বায়ান আমি আপনাদের কাছে দিচ্ছি, এই কোরআনকে আল্লাহ ঔষধ বানিয়েছে। কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানি ইসরাঈলের, আপনার কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, और अल्लाह बोल दिले ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার চিল্লায়ে জোরে কও সুবহানাল্লাহ।
জায়গাটায় কি বলেছে? আমার নবীকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত করেছি। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন নবীকে। এইবার কোরআনকে কি করিস দেখেন, নবীকে গোটা পৃথিবীর জন্য কি, আরে জোরে বলেন কি, রহমত। কোরআন এইবার শোনাচ্ছি আব্বুরে, কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ানুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, এই কোরআন আমি আল্লাহ ঈমানদারদের জন্য রহমত এবং ঔষধ বানিয়ে দিলাম। একটা রোগের ওষুধ একটু বলি, একটা রোগ, এই রোগটা প্রতিটা মানুষের ভিতরে বিরাজমান করেছে, যারে বলা হয় অশ্ব। আরে কথা বুঝতে পেরেছেন? এই ডাক্তাররা দেখেন না, অশ্ব ভগন্দর বলে না, একটা রোগের নাম বলে না, এটা খুব লজ্জার রোগ। লজ্জা রোগ বাবা, এই লজ্জা রোগের কথা মানুষের কাছে বলা খুব কঠিন। বসিরহাটের আল্লামা হুজুর বলে দিয়েছেন, দেখেন আব্বাজান বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, তাফসীরের ভিতরে লিখে দিয়েছেন, এই আপনার অশ্ব রোগটা যার আছে, এই রোগটা যার আছে, ওই লোকটা ফজরের সুন্নাত নামাজে যদি সূরাতুদ দুহা দ্বিতীয় রাকাতে কাফিরুন, প্রথম রাকাতে দুহা দ্বিতীয় রাকাতে কাফিরুন পড়ে, আল্লাহ চাইলে আল্লাহর কোরআনের ওসিলায় এক আল্লাহ ওই ব্যক্তি রোগ শিফা দিয়ে দেবে। আচ্ছা, আরেকটা রোগ খুব বিরাজমান, যার কোনো ক্যান্সার নেই, কি নাম? ক্যান্সার। এই কি বললাম? ক্যান্সার। এই ক্যান্সার ঔষধ নেই, তবে ইদানি আমার একটা মুসলমান ভাই, ওই ছেলেটা শুনছি সোশ্যাল মিডিয়ায় চলছে, এই মুসলমান ছেলেটা ক্যান্সার রোগের ঔষধ আবিষ্কার করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, এই ক্যান্সার রোগের ওষুধ আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আরে পাগলা, সুগারের ওষুধ কোরআনে আছে, কিডনির ওষুধ কোরআনে আছে। এক এক করে যদি বলি, আসলে আমাদের তো সেই জবান নেই, জবান উঠে গেছে, যে জবান দিয়ে এই সূরাতুল ফাতিহা যদি 7 বার পড়ে কেউ পানিতে দম করে খায়, ওই লোকটার আল্লাহ ক্যান্সার রোগ সারিয়ে দেবে। কিন্তু কাজ হচ্ছে বাপ, এই দেখেন আমার ফুরফুরার মেজে হুজুর পীর কেবলার নাম শুনেননি? আরে কথা বলে শুনেছেন তো? দাদা হুজুর পীর কেবলার মেজো বেটা আমার মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ লিখা, এখন হুজুর সঙ্গীদের নিয়ে কোন একটা সফরে যাচ্ছেন, হঠাৎ নদীর ধার দিয়ে যাচ্ছে, এখন নদীর ধারে কলার ভেলায় একটা মানুষকে ভাসিয়ে দিচ্ছে। আচ্ছা, কলার ভেলায় ভাসায় কি জন্য? সাপে কামড়ে যে লোকটা মারা যায় তাকে ভাটাইতো, তাকে ভাসিয়ে দেয়। এখন মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখছেন বাড়িওয়ালারা সবাই কাঁদছে আর ওই ছোট্ট বাচ্চাটার ভাসিয়ে দিচ্ছে। মেজে হুজুর ডেকে বলছে, বাপ যাও দিন ওখানে কি ব্যাপার একটু দেখে এসে দিলি। ওরা দেখে এসে বলছে, হুজুর একটা ছোট্ট বাচ্চা মারা গেছে, অমুসলিমেরা, এরা অমুসলিম, এদের বাচ্চাটা মারা গেছে। এরা বিশ্বাস আছে যে কলার ভেলায় ভাসিয়ে দিলি কোন ওঝা বদ্দি যদি থাকে এ বেঁচে যাবে, বেঁচে গেলে তাকে কিছু পুরস্কার দেবে, লিখে দেয়। দেখবেন আমার মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখে বলছে, বাপ আমার একটু দেখতে দেবে, জিজ্ঞাসা দেখো দিন। এখন মেজে হুজুর পীর কেবলা যিনি মুরিদ ছিলেন, উনি যে বলছে আমাদের পীর ফুরফুরার দরবারের পীর, উনি একটু বাচ্চাটা দেখবেন। অমুসলিমরা ডেকে বলছে, আচ্ছা ঠিক আছে। আগে বাস্তবিক বলছি, আগে মহাপিলে গেলে অন্য অন্য জায়গায় অমুসলিমরা এই স্টেজের উপরে পানির বোতল দিত, পানির বোতল দিত। আর এই সমাজের বুকে কিছু আপনার এই বাংলাদেশের
রোহিঙ্গা যারা আমার দেশে এসে মাতব্বারি করছে, এরা ভারতবর্ষের কিনা এক কথায় ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই বাস করে, এক কথায় সবাই সবার ভিতরে এরা উস্কানি দিয়ে হিন্দু মুসলমান দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। আমি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকল ভাইদের দিকে হাত জড়ো করে বলছি, এই সব পাল্লায় পড়বেন না। মুসলমান কাউকে ক্ষতি চায় না, মুসলমান কাউকে ক্ষতি চায় না। মুসলমান সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। আপনি লক্ষ্য করে দেখুন, আপনার ভাদুরিয়া বাজারে কার্তিক দাদা যে চায়ের কাপে চা খায়, সেই চায়ের কাপে মোহাম্মদও খায়। এই ওই আস্তে আস্তে উঠে যাচ্ছে। গত কয়েকদিন আগের কথা বলছি, কোন একজন একবার বিধায়ক উনি বলছেন উনি বিজেপির বিধায়ক, উনি বলছেন যে মুসলমানের হালাল করা গোশতের দোকান থেকে আমরা গোশত কিনে খাবো না। একটা কথা বলে দেই, হিন্দু দাদাদের দিকে তাকিয়ে সনাতন ধর্মের দাদারা কান খুলে শুনে রেখে দেন, যে মুরগিটাকে বলি দিয়ে কাটা হয়, ওই মাথাটা যখন আটকে রাখা হয়, রক্তটা ওর ভিতরে শিরায় শিরায় জমে যায়। ওই রক্তটা যদি শিরায় জমে যায়, গোশতের ভিতরে জমে যায়, ওই গোশতটা খেলে ক্যান্সার হবার সম্ভাবনা ডাক্তাররা গবেষণা করে বলেছে। হালাল করা মানে তার রক্তগুলো প্রবাহিত হয়ে গেল, সব বার হয়ে গেল, যাওয়ার পরে একদম সলিড যে গোশতটা খাওয়া হয়, এতে শরীরে প্রোটিন হয়। এইবার আপনি ক্যান্সার রোগে জড়াবেন না ওই 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 মূর্খর কথা শুনে আপনি সমাজের ঐক্য নষ্ট করবেন? আপনি চিন্তা করে দেখুন। আমার মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলীকে উনি দেরি না করে কি করেছে, এইবারে ডেকে বলছে, বাবা আমি একটু দেখব। আব্বা জান, আমার মেজে হুজুর কেবলা দেরি না করে এইবার আপনার ছেলেটার কাছে গেছে। যাবার পরে ওই ছেলেটা ডেকে বলল, ও ছেলের বাপেরা একটুখানি দাঁড়াও, আমি ছেলেটার একবার দেখতে চাই। ডেকে বলছে, হুজুর ও মুসলমানদের প্রকৃত, ওরা তো আজকের বোঝে না। ডেকে বলছে, মুসলমানদের হুজুর আপনি শোনেন, মুসলমানদের পণ্ডিত আপনি শোনেন, এই ছেলেটার সাপে কেটেছে, আপনি কি করবেন? আল্লাহর কলি আমার মেজে হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবার হাতের ভিতরে একটু পানি নিয়ে বিড়ি 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 করে কি পড়লেন, ওই পানিতে ফুঁক দিলেন। তোমার পরে ওই পানিটা ওই সাপে কাটা রোগীর গালে দুই এক ফোঁটা আল্লাহ নাম করে দিয়েছে। দেবার সাথে সাথে রোগী আপনার ঠেলে বসেছে। রোগী কি হলো? মরে গেছে, ঠেলে উঠে বসেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মেজলা হুজুর পীর কেবলার ওরা তো দেখে অবাক, সবাই কিনে দৌড়ে পা জড়িয়ে ধরেছে, বলেন আল্লাহু আকবার। হুজুরের পাগল। হুজুর বলছে, বাবা আল্লাহ বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। এই আমার কাছে কিছু তদবির কারক দেখবেন, যদি একবার তদবির খেটেছে না, বলতে আমার চিনিস, এই চিনিস, অত সহজ না। আমি কাটা গাছ জোড়া লাগাই নিল, কত বড় খতরনাক শয়তান, ও কাটা গাছ নাকি জোড়া লাগায়। হায়াত মাউতির মালিককে একটু জোরে দেন, আর একটু জোরে দেন। আব্বা জান ও সোনার খাইরা, কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের আপনার 26 আপনার 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আর আল্লাহ দেখলেন, নবী গো আপনি বিশ্ববাসীদের বলে দিন, আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। ও গো নবী, আমি আল্লাহ মানে তো
ক্ষমতা আছে নবী গো, কোন একজন ব্যক্তি ওই লোকটা মারা গেছে, আমি আল্লাহ চাইলে বিনা ডাক্তারে ওর বাঁচিয়ে দেয়। আমি আল্লাহ আমার এমন ক্ষমতা আছে, একদম সম্পূর্ণ সুস্থ লোকের সাথে সাথে মৃত্যু দেই, বিয়াদিকাল খয়র, সব ক্ষমতা আমি আল্লাহর কুদরতি হস্তে। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মেজি হুজুর কেবলা ডেকে বলছে বাবা আল্লাহ বাঁচিয়েছে, এই কথাটা বলে হুজুর এইবার ওই কাজে চলে যাচ্ছে। সঙ্গীরা ডেকে বলতে হুজুর একটুখানি দাঁড়ান। কিছু দূর যাবার পরে বলতে হুজুর একটু দাঁড়ান। কেন বাপ কি হয়েছে? বলতে হুজুর আপনি কি বলে ফু দিয়েছেন আর সাপের বিষ পানি একটু বলেন। আমার মেজি হুজুর ডেকে বলেছিলেন বাবা ও মুরিদেরা, আমি যে কথাটা বলেছি এটাও তোমরা কিন্তু জানো, আমি বড় কিছু বলিনি। বলি হুজুর কি আপনি বলেছেন? আমি বড় কোনো সুরু বলিনি, আমি বড় কোনো তেলাওয়াত করিনি, আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কয়েকবার পড়ে আমি পানিতে ফুঁক দিয়েছি, ওই পানিটা খাবিয়েছি, আল্লাহর রহমতে বাচ্চা বেঁচে গেছে। আমি আপনাদের কাছে বলি বাবা মেজি হুজুর পানিতে বিসমিল্লাহ পড়ে বাচ্চা বেঁচে গেছে, আবু বিসমিল্লাহর ওসিলায় বাচ্চা বেঁচেছে। মেজি হুজুর মানুষ, আমরাও মানুষ, আমরা বিসমিল্লাহ বলে ভালো লোকের খাওয়ালি মরে যাবে না কি? মেজে কুদুর মরা লোকের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহ ওর ওসিলায় বাঁচিয়ে দিয়েছে। আর আমার গাজা মুখ করেছি না, সকাল থেকে শুরু করেছি মিথ্যে কথা আর গাল আর বিড়ি খাওয়া, ও যতক্ষণ না ঘুমোয় ততক্ষণ চালাচ্ছে। এই মুখে যদি বিসমিল্লাহ বলে ভালো লোকের পানি পড়িয়ে খাওয়ায়, ও সকালবেলা মরে যাবে আমার মনে হয়। উজ্জা রোগ জড়াবে বাপ, আমার গাজা মুখির, বুঝতে পেরেছেন? আমার গাজা মুখির কাজ কারবার, কাজ হবে আখা। এই জন্য বলছি কোরআন হলো ঈমানদারদের জন্য শেফা। 2 নম্বর চলে গেল, 3 নম্বরে নিয়ে যাই, বেশি লেট করা যাবে না। আব্বুরে যারা সত্যিকারের মুসলমান হবে, যারা কবরে বেঁচে যাবে, হাসরে বেঁচে যাবে, ফুলসিরাতে বেঁচে যাবে, জান্নাতের নাজ নিয়ামত খাবে, ওদের 3 নম্বর গুণ হবে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল, ওদের 3 নম্বর গুণ হবে। আবার আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ আমার উপরে ওরা ভরসা করবে। আর পাপ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে 3 নম্বরে হলো আমি আল্লাহ আমার উপরে তারা ভরসা করবে। আচ্ছা আমরা এখানে যারা বসে আছি, আচ্ছা আল্লাহর উপরে আমাদের ভরসা আছে? একটু জোরে বলেন আছে? আছে আছে তো? বাহ, এইবার একটু টেস্ট করব, দেখি কিরাম আছে, কিরাম আছে একটু টেস্ট করি। আচ্ছা সত্যিকারের মুমিন যারা হয় তারা ভরসা করে কার উপরে? একটু কথা জোরে বলেন, কার উপরে? কোরআন খোলেন, আগে দলিলগুলো দিলেই তারপরে পরীক্ষা পরে দিচ্ছি। আব্বুরে সত্যিকারের ঈমানদার যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাকাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আর আল্লাহ বললেন সত্যিকারের যারা মুমিন হবে, আল্লাহ খোলাক হবে, তারা আল্লাহর উপরে সর্বসময় ভরসা করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ভরসা করবে। আচ্ছা এখন এই যে কুয়াশা হচ্ছে না, কুয়াশা কুয়াশা হচ্ছে তো, কফি হচ্ছে, দেখি কফি কফি হয়। আচ্ছা এখন একটা কি একটা রই না, কি রচ্ছে আছে না, কি সাপোজ কফি ধরছি। এখন বাপ এই নাবি কফি যারা রয়েছে, এখন কুয়াশায় ও কফি ভালো হবে না, গাছ পড়ে যাবে। আরে আরে এখানে আল্লাহ ধরেন আপনার গাছ এখন মেরে দিচ্ছে, কি করবে? এখন কফি এত কষ্ট করে দিনের বেলা রয়েছে, এত কুয়াশা খাওয়া হয়েছে, সকালে গেদাকে গাছ সব নামাজ পড়তেছে।
মানে কুল্লে পড়ে গেছে। এক কথায় চাচা বলতেছে আজকে আল্লাহ কুয়াশা দেওয়ার সময় পাইনি, আজকে দেশ। আচ্ছা, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা থাকলো ওই কথা ওই জায়গাটায় বলা দরকার, মালিক আপনি যেটা করেছেন এটাই আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর ওখানে কি বলছে, আর অন্যদিন পাওনি আজকে দেছো আমার উপর কি? ওই আমজাদ যেদিন রুইয়েছে, ওই আপিলতি যেদিন রুইয়েছে, ওদিন কোন রোজ আমার দিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, সব করি, আমার দিন কুয়াশা। আব্বাজান আমি আপনাদের বলবো, বেড়ে যাচ্ছে আমার, যারা ঈমানদার হবে কোরআন শরীফের আপনার তৃতীয় পারা সূরা আল বাকারার 154 নম্বর আয়াত, আপনার 155 নম্বর আয়াতে আল্লাহ বললেন ঈমানদার যারা হবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওরা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ও নবী গো, যারা আজকে ঈমানদার আল্লাহওয়ালা হবে, ওগো নবী আপনি তাদের বলে দিন নবী গো, আমি তাদের পরীক্ষা করে নেব। আর পাঁচ জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন যারা সত্যিকারের ঈমানদার বলে দাবি করবে, আমি আল্লাহ তাদের পরীক্ষা করব। কি পরীক্ষা? ধান কেটেছে পানি দিয়ে একদম ডুবিয়ে দেব, কি বলে আমি দেখব। এইবার বল পরীক্ষা চলতেছে। আচ্ছা, কাটা ধানে যদি পানি উঠে ভর্তি হয়ে যায়, ওতে যদি খোলা হয়, কেউ কি মুখ দিয়ে, আমরা যারা এখনকার ঈমানদার রয়েছি, ওরা কি মুখ দিয়ে বলবো যে আল্লাহ তুমি যা করেছ কোনো কিছু মনে নেই, যা ইচ্ছা আমি সব খুশি? ওয়ারু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো সেই দিন থেকে ছেড়িয়ে দেবে, বলতে আর দরকার নেই, এত নামাজ কালাম রোজা সব আমি করি, আর যত মুসিবত আমার আমি ওতে নেই। বাপ অত সহজ না। আমি বলবো ও মায়েরা বোনেরা বেটিরা, পরীক্ষা কারে বলে? আল্লাহ ওই জায়গাটায় আর একটা পরীক্ষা নেবে। আল্লাহ বলে দিয়েছে মা বাচ্চা কোলে রেখেছে, মা জননী 9 মাস 10 দিন বাচ্চা কোলে পেটে রেখেছে, মায়ের পেটে কত লাথি মেরেছি ও ভাই, মায়ের পেটে কত ঘুষু মেরেছিলাম, মায়ের পেটে কত লাথি মেরেছি। ওই মা বাচ্চা ডেলিভারি করেছে, ও মা জননী বাচ্চাটা ডেলিভারি করে, মা বাচ্চার বুকে দুগ্ধ খাওয়াচ্ছে আর আনন্দ প্রকাশ করছে। ওরা আল্লাহ বলতে আর আমি দেরি করব না, আমি বাচ্চা মায়ের কোল থেকে ওই আজকের সদ্য জাতক বাচ্চা আমি আল্লাহ মায়ের কাছ থেকে তুলে নেব। পরীক্ষা। আচ্ছা বলেন, এমনি বাচ্চা কাচ্চা হয় না? 10 বছর পরে আল্লাহ একটা দেশে এখন সেইটি ধরো সেই হইয়ে পুরি বাবারে কেঁদিয়ে কেটে সবার আনন্দ দে, লাস্টে বিকেল বেলা মারা গেছে। কি কি বলবেন? পরীক্ষা দেখেছে? দেখেন বলি নাই অত সহজ না ঈমান। কোন একজন মহিলার বাচ্চার কথা বলছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। সম্মানীয় খাইজান হুজুর কেবলা, সম্মানীয় খাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। এখনো বাকি আছে দুখানা, 3খানা সবে শুরু করেছিলাম,
ইমানদারদের আলোচনা। আমি আপনাদের কাছে বলবো বাবা, আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন আলোচনা হবে। আমি একটা সাবজেক্টের উপরে এতক্ষণ পর্যন্ত কম বেশি 2 ঘন্টা আলোচনা করতে করতে আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ যদি আবার সময় দেয়, সত্যিকারের ইমানদারের গুণ হবে 5টা, তাদের পুরস্কার হবে কি, পরীক্ষা হবে কি, এটাই বলছিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দরুদ পড়ুন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। দেখবেন আমরা কিন্তু বাস্তবিক বলছি। আচ্ছা, একটা মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম আর সবকিছু জিজ্ঞাসার পরে কি জিজ্ঞাসা করে বলেন দিন? দেখবেন জিজ্ঞাসা করে, মা মা তুমি কোরআন জানো? মেয়েটা এক কথায় উত্তর দিয়েছে, 18 বার খতম। যেই বলেছে মেয়ের বাপ লাফ মেরে উঠে ছোট ভাই কানে কানে বলতেছে, এই বৌমা না করে বাড়ি যাবে, যা গুছকে। কেন বলেন দিন? কেন? এই বয়স্ক লোকটা ইনি কোরআন জানে না। বৌমার কাছে যেই শুনেছে 18 বার খতম, মনে করছে আমার এই সোনার বৌমা বাড়ি লেজালি, আমার বাড়ি একটু কোরআন পড়বে। এখন ছেলের বিয়ে শাদীতে বাড়িয়ে নিচ্ছে, 10 বছর হয়ে গেছে, একবার কোরআন বৌমা পড়ে না। আস্তে আস্তে বৌমা ডেকে, তোমা মা তুমি 20 বার খতম তোমার বাপের বাড়ি, আমি তোমার জিজ্ঞাসা করেছি, তুমি বললে একবারও তো কোরআন পড়তে দেখিনি। মা কি হয়েছে মা, তুমি পড়ো না কেন? বৌমা চোখ মোটা মোটা করে বলতেছে, ওরম বলতে হয়, আমি একবারও করিনি। বিয়ে করার জন্য বলেছে আমার 20 বার খতম। বুড়ো তখন গালে জিবি কামড় মেরে বলতে, আল্লাহ কি গজব ঘরে লাইছে, কি মিথ্যেবাদী। মামা ওমা জরুরি। আর আপনাদের একটা কথা বলে দেই মা গো, আপনি যদি কোরআন না জানেন মা, আপনার ছোট বাচ্চাটা আপনি বক্তব্যে পাঠিয়ে দিবেন মা গো। পাশে যদি মাদ্রাসা বক্তব্য থাকে, বিকাল বেলা আসরে বিকাল পড়ানো হয় তো, আরে কথা বলেন হয়তো ছাত্র হয়। বাহ মাশাআল্লাহ, শুনে তো খুশি হয়েছে। অনেক অনেক জায়গায় বলতে হুজুর বাড়িতে পাঠায় না, খালি কি বলে বলতে সব ফকিরে বিদ্যে, সব দরকার নেই, তুই যা। আরে আপুরা ও যুবকেরা তোর কাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমি বেশি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এই কোরআন হলো ঈমানদারদের জন্য ঔষধ। আর পাপ ধরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি বলেছি? আরে কথা বলছেন না কেন? ঈমানদারদের জন্য ঔষধ কি বলেছি? ঔষধ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আরে বলছেন না হ্যাঁ না বলেন, বিশ্বাস হয়? মনে মনে বলতেছে কি ঔষধ বলতেছে? আল্লাহর কসম, কোরআনে ক্যান্সারের ওষুধ আছে, গোটা পৃথিবীতে যা আছে সব কোরআনে আছে। বলেন আল্লাহু আকবার। আমরা তো কোরআনই বুঝি না, তা বুঝবো কি করে? কোরআন খুলে আমার দলিল নেবেন কেন? আব্বাজান ও সোনার খাইরা, কোরআন শরীফের আপনার 20 পারা সূরা নমালের 75 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। একবার চিল্লায়ে জোরে কান সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ গোটা পৃথিবীতে যা কিছু দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনে সব দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলেছি কোরআন ঈমানদারদের জন্য ঔষধ, তাও কোরআনে কোট করা আছে দেখেন। আমি বাজে কথা এখানে বলতে আসিনি বাবা, এতক্ষণ পর্যন্ত খালি কোরআন দিয়ে দিয়ে বোঝাচ্ছি না।
কোরআন হাদিস ইজমা কিয়াস সুন্দর করে চেষ্টা করছি যে পূর্ণাঙ্গ মুসলমান যারা হবে তাদের গুণ কটা। আরে কথা জোরে বলেন, কটা বলেছি? 5টা। দুটো গুণ চলছে এখন, দুটো। 5টা পর্যন্ত যেতে পারবো কিনা আল্লাহ জানে। আব্বুরে যে কোরআনের পান আমি আপনাদের কাছে দিচ্ছি, এই কোরআনকে আল্লাহ কৌশল বানিয়েছে। কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের, আপনার কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, और अल्लाह बोल दिले ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার চিল্লায়ে জোরে কল সুবহানাল্লাহ। এই জায়গাটা কি বলেছে? আমার নবীকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত করেছি। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন নবীকে। এইবার কোরআনকে কি করিস দেখেন, নবীকে গোটা পৃথিবীর জন্য কি, আরে জোরে বলেন কি, রহমত। কোরআন এইবার শোনাচ্ছি আব্বুরে, কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, এই কোরআন আমি আল্লাহ ঈমানদারদের জন্য রহমত এবং ঔষধ বানিয়ে দিলাম। একটা রোগের ওষুধ একটু বলি, একটা রোগ, এই রোগটা প্রতিটা মানুষের ভিতরে বিরাজমান করেছে, যারে বলা হয় অশ্ব। আরে কথা বুঝতে পেরেছেন? এই ডাক্তাররা দেখেন না, অশ্ব ভগন্দর বলে না, একটা রোগের নাম বলে না, এটা খুব লজ্জার রোগ। লজ্জার রোগ বাবা, এই লজ্জার রোগের কথা মানুষের কাছে বলা খুব কঠিন। বসিরহাটের আল্লামা হুজুর বলে দিয়েছেন, দেখেন আব্বাজান বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, তাফসীরের ভিতরে লিখে দিয়েছেন, এই আপনার অশ্ব রোগটা যার আছে, এই রোগটা যার আছে, ওই লোকটা ফজরের সুন্নাত নামাজে যদি সূরাতুদ দুহা দ্বিতীয় রাকাতে কাফিরুন, প্রথম রাকাতে দুহা দ্বিতীয় রাকাতে কাফিরুন পড়ে, আল্লাহ চাইলে আল্লাহর কোরআনের ওসিলায় এক আল্লাহ ওই ব্যক্তি রোগ শিফা দিয়ে দেবে। আচ্ছা, আরেকটা রোগ খুব বিরাজমান, যার কোনো ক্যান্সার নেই, কি নাম? ক্যান্সার। এই কি বললাম? ক্যান্সার। এই ক্যান্সার ঔষধ নেই, তবে ইদানি আমার একটা মুসলমান ভাই, ওই ছেলেটা শুনছি সোশ্যাল মিডিয়ায় চলছে, এই মুসলমান ছেলেটা ক্যান্সার রোগের ঔষধ আবিষ্কার করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, এই ক্যান্সার রোগের ওষুধ আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আরে পাগলা, সুগারের ওষুধ কোরআনে আছে, কিডনির ওষুধ কোরআনে আছে। এক এক করে যদি বলি, আসলে আমাদের তো সেই জবান নেই, জবান উঠে গেছে, যে জবান দিয়ে এই সূরাতুল ফাতিহা যদি 7 বার পড়ে কেউ পানিতে দম করে খায়, ওই লোকটার আল্লাহ ক্যান্সার রোগ সারিয়ে দেবে। কিন্তু কাজ হচ্ছে বাপ, এই দেখেন আমার ফুরফুরার মেজে হুজুর পীর কেবলার নাম শুনেননি? আরে কথা বলে শুনেছেন তো? দাদা হুজুর পীর কেবলার মেজো বেটা আমার মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ লিখা, এখন হুজুর সঙ্গীদের নিয়ে কোন একটা সফরে যাচ্ছেন, হঠাৎ নদীর ধার দিয়ে যাচ্ছে, এখন নদীর ধারে কলার ভেলায় একটা মানুষকে ভাসিয়ে দিচ্ছে। আচ্ছা, কলার ভেলায় ভাসায় কি জন্য? সাপে কামড়ে যে লোকটা মারা যায় তাকে ভাটাইতো, তাকে ভাসিয়ে দেয়। এখন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ লিখে উনি দেখছেন বাড়িওয়ালারা সবাই কাঁদছে, আর ওই ছোট্ট বাচ্চাটার ভাসিয়ে দিচ্ছে।
মেজে হুজুর ডেকে বলছে বাপ যাও দিন ওখানে কি ব্যাপার একটু দেখে এসে দিলি। ওরা দেখে এসে বলছে হুজুর একটা ছোট্ট বাচ্চা মারা গেছে, অমুসলিমেরা, এরা অমুসলিম, এদের বাচ্চাটা মারা গেছে। এরা বিশ্বাস আছে যে কলার ভেলায় ভাসিয়ে দিলি কোন ওঝা বদ্দি যদি থাকে এ বেঁচে যাবে, বেঁচে গেলে তাকে কিছু পুরস্কার দেবে, লিখে দেয় দেখবেন। আমার মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছে বাপ আমার একটু দেখতে দেবে, জিজ্ঞাসা দেখো দিন। এখন মেজে হুজুর পীর কেবলা যিনি মুরিদ ছিলেন উনি যেই বলছে আমাদের পীর ফুরফুরা দরবারের পীর, উনি একটু বাচ্চাটা দেখবেন। অমুসলিমরা ডেকে বলছে আচ্ছা ঠিক আছে। আগে বাস্তবিক বলছি, আগে মহাপিলে গেলে অন্য অন্য জায়গায় অমুসলিমরা এই স্টেজের উপরে পানির বোতল দিত, পানির বোতল দিত। আর এই সমাজের বুকে কিছু কিছু আপনার এই বাংলাদেশে রোহিঙ্গা যারা আমার দেশে এসে মাতব্বারি করছে, এরা ভারতবর্ষের কিনা এক কথায় ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই বাস করে, এক কথায় সবাই সবার ভিতরে এরা উস্কানি দিয়ে হিন্দু মুসলমান দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। আমি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকল ভাইদের দিকে হাত জড়ো করে বলছি এই সব পাল্লায় পড়বেন না। মুসলমান কাউকে ক্ষতি চায় না, মুসলমান কাউকে ক্ষতি চায় না। মুসলমান সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। আপনি লক্ষ্য করে দেখুন আপনার ভাদুরিয়া বাজারে কার্তিক দাদা যে চায়ের কাপে চা খায় সেই চায়ের কাপে মোহাম্মদও খায়। এই ওই আস্তে আস্তে উঠে যাচ্ছে। গত কয়েকদিন আগের কথা বলছি, কোন একজন একবার বিধায়ক উনি বলছেন উনি বিজেপির বিধায়ক, উনি বলছেন যে মুসলমানের হালাল করা গোশতের দোকান থেকে আমরা গোশত কিনে খাবো না। একটা কথা বলে দেই, হিন্দু দাদাদের দিকে তাকিয়ে সনাতন ধর্মের দাদারা কান খুলে শুনে রেখে দেন, যে মুরগিটাকে বলি দিয়ে কাটা হয় ওই মাথাটা যখন আটকে রাখা হয় রক্তটা ওর ভিতরে শিরায় শিরায় জমে যায়, ওই রক্তটা যদি শিরায় জমে যায় গোশতের ভিতরে জমে যায়, ওই গোশতটা খেলে ক্যান্সার হবার সম্ভাবনা ডাক্তাররা গবেষণা করে বলেছে। হালাল করা মানে তার রক্তগুলো প্রবাহিত হয়ে গেল, সব বার হয়ে গেল, যাওয়ার পরে একদম সলিড যে গোশতটা খাওয়া হয় এতে শরীরে প্রোটিন হয়। এইবার আপনি ক্যান্সার রোগে জড়াবেন না ওই 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 মূর্খর কথা শুনে আপনি সমাজের ঐক্য নষ্ট করবেন? আপনি চিন্তা করে দেখুন। আমার মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি দেরি না করে কি করেছে, এইবারে দেখে বলছে বাবা আমি একটু দেখব। আব্বা জান আর মেজে হুজুর কেবলা দেরি না করে এইবার আপনার ছেলেটার কাছে গেছে। যাবার পরে ওই ছেলেটাকে বললে ও ছেলের বাপেরা একটুখানি দাঁড়াও, আমি ছেলেটার একবার দেখতে চাই। ডেকে বলছে হুজুর ও মুসলমানদের প্রকৃত ওরা তো আজকের বোঝে না। ডেকে বলছে মুসলমানদের হুজুর আপনি শোনেন, মুসলমানদের পণ্ডিত আপনি শোনেন, এই ছেলেটার সাপে কেটেছে, আপনি কি করবেন? আল্লাহর কলি আমার মেজে হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবার হাতের ভিতরে একটু পানি নিয়ে বিড়ি 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 করে কি পড়লেন, ওই পানিতে ফুঁক দিলেন। তোমার পরে ওই পানিটা ওই সাপে কাটা রোগীর গালে দুই এক ফোঁটা আল্লাহ নাম করে দিয়েছে। দেবার সাথে সাথে রোগী আপনার ঠেলে বসেছে। রোগী কি হলো? মরে গেছে, ঠেলে উঠে বসেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মেজলা হুজুর পীর কেবলা ওরা তো দেখে অবাক, সবাই কিনে দৌড়ে পা জড়িয়ে ধরেছে, বলেন আল্লাহু আকবার। হুজুরের পাগল। হুজুর বলছে বাবা আল্লাহ বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। এই আমার কাছে কিছু তদবির কারক দেখবেন, যদি একবার তদবির খেটেছে না বলতে আমার চিনিস, এই চিনিস, অত সহজ না। আমি কাটা গাছ জোড়া লাগাইনি লোক, কত বড় খতরনাক শয়তান, ও কাটা গাছটা কি জোড়া লাগায়।
হায়াত মাউতির মালিককে একটু জোরে দেন, আরেকটু জোরে দেন। আব্বাজান ও সোনার খাইরা, কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের আপনার 26 আপনার 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আর আল্লাহ দেখলেন নবী গো, আপনি বিশ্ববাসীদের বলে দিন আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। ও গো নবী, আমি আল্লাহ মানে তো ক্ষমতা আছে নবী গো, কোন একজন ব্যক্তি ওই লোকটা মারা গেছে, আমি আল্লাহ চাইলে বিনা ডাক্তারে ওর বাঁচিয়ে দেয়। আমি আল্লাহ আবার আমার এমন ক্ষমতা আছে একদম সম্পূর্ণ সুস্থ লোকের সাথে সাথে মৃত্যু দেই, বিয়াদিকাল খয়র, সব ক্ষমতা আমি আল্লাহ আর কুদরতি হস্তে। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মেজে হুজুর কেবলা ডেকে বলছে, বাবা আল্লাহ বাঁচিয়েছে, এই কথাটা বলে হুজুর এইবার ওই কাছে চলে যাচ্ছে। সঙ্গীরা ডেকে বলতে, হুজুর একটুখানি দাঁড়ান। কিছু দূর যাবার পরে বলতে, হুজুর একটু দাঁড়ান। কেন বাপ, কি হয়েছে? বলতে, হুজুর আপনি কি বলে ফুদেছেন আর সাপের বিষ পানি, একটু বলেন। আমার মেজে হুজুর ডেকে বলেছিলেন, বাবা ও মুরিদেরা, আমি যে কথাটা বলেছি এটাও তোমরা কিন্তু জানো, আমি বড় কিছু বলিনি। বলি হুজুর কি আপনি বলেছেন? আমি বড় কোনো সুরু বলিনি, আমি বড় কোনো তেলাওয়াত করিনি, আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কয়েকবার পড়ে আমি পানিতে ফুঁক দিয়েছি, ওই পানিটা খাবিয়েছি, আল্লাহর রহমতে বাচ্চা বেঁচে গেছে। আমি আপনাদের কাছে বলি বাবা, মেজে হুজুর পানিতে বিসমিল্লাহ পড়ে বাচ্চা বেঁচে গেছে, আবু বিসমিল্লাহর ওসিলায় বাচ্চা বেঁচেছে। মেজে হুজুর মানুষ, আমরাও মানুষ, আমরা বিসমিল্লাহ বলে ভালো লোকের খাওয়ালি মরে যাবে না কি? মেজে হুজুর মরা লোকের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহ ওর ওসিলায় বাঁচিয়ে দিয়েছে। আর আমার গাজা মুখ করেছি না, সকাল থেকে শুরু করেছি মিথ্যে কথা আর গাল আর বিড়ি খাওয়া, ও যতক্ষণ না ঘুমোই ততক্ষণ চালাচ্ছে। এই মুখে যদি বিসমিল্লাহ বলে ভালো লোকের পানি পড়িয়ে খাওয়ায়, ও সকালবেলা মরে যাবে আমার মনে হয়। উজ্জা রোগ জড়াবে বাপ, আমার গাজা মুখির, বুঝতে পেরেছেন? আমার গাজা মুখির কাজ কারবার, কাজ হবে আখা। এই জন্য বলছি কোরআন হলো ঈমানদারদের জন্য শেফা। 2 নম্বর চলে গেল, 3 নম্বরে নিয়ে যাই, বেশি লেট করা যাবে না। আব্বুরে, যারা সত্যিকারের মুসলমান হবে, যারা কবরে বেঁচে যাবে, হাসরে বেঁচে যাবে, ফুলসিরাতে বেঁচে যাবে, জান্নাতের নাজ নিয়ামত খাবে, ওদের 3 নম্বর গুণ হবে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল, ওদের 3 নম্বর গুণ হবে। আবার আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ আমার উপরে ওরা ভরসা করবে। আর পাপ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে 3 নম্বরে হলো আমি আল্লাহ আমার উপরে তারা ভরসা করবে। আচ্ছা, আমরা এখানে যারা বসে আছি, আচ্ছা আল্লাহর উপরে আমাদের ভরসা আছে? একটু জোরে বলেন, আছে? আছে? আছে তো? বাহ, এইবার একটু টেস্ট করব, দেখি কিরাম আছে। কিরাম আছে একটু টেস্ট করি। আচ্ছা, সত্যিকারের মুমিন যারা হয় তারা ভরসা করে কার উপরে? একটু কথা জোরে বলেন, কার উপরে? কোরআন খোলেন, আগে দলিলগুলো দিলেই তারপরে পরীক্ষা পরে নিচ্ছি। আব্বুরে, সত্যিকারের ঈমানদার যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাকাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আর আল্লাহ বললেন, সত্যিকারের যারা মুমিন হবে, আল্লাহ খোলা হবে, তারা আল্লাহর উপরে সর্বসময় ভরসা করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ভরসা করবে। আচ্ছা, এখন এই যে কুয়াশা হচ্ছে না, কুয়াশা কুয়াশা হচ্ছে তো, কফি হচ্ছে, দেখি কফি
কপি হয়। আচ্ছা এখন একটা কি একটা রই না, কি রচ্ছে আছে না, কি না সাপোজ কপি ধরছি। এখন বাপ এই নাবি কপি যারা রুইয়েছে, এখন কুয়াশায় ও কপি ভালো হবে না গাছ পড়ে যাবে। আরে আরে এখানে আল্লাহ ধরেন আপনার গাছ এখন মেরে দিচ্ছে, কি করবে? এখন কপি এত কষ্ট করে দিনের বেলা রয়েছে, এত কুয়াশা খাওয়া হয়েছে, সকালে গিয়ে দেখে গাছ সব নামাজ পড়তেছে, মানে কুল্লে পড়ে গেছে। এক কথায় চাচা বলতেছে আজকে আল্লাহ কুয়াশা দেওয়ার সময় পাইনি, আজকে দেশ। আচ্ছা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা থাকলো ওই কথা ওই জায়গাটাই বলা দরকার, মালিক আপনি যেটা করেছেন এটাই আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর ওখানে কি বলছে, আর অন্যদিন পাওনি আজকে দেছো, আমার উপর কি? ওই আমজাদ যেদিন রুইয়েছে, ওই আপিলতি যেদিন রুইয়েছে, ওদিন কোনকনি রোদ, আমার দিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, সব করি, আমার দিন কুয়াশা। আব্বাজান আমি আপনাদের বলবো, যারা ঈমানদার হবে, কোরআন শরীফের আপনার 3য় পারা সূরা আল বাকারার 154 নম্বর আয়াত, আপনার 154 55 নম্বর আয়াতে আল্লাহ বললেন ঈমানদার যারা হবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওর আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ও নবী গো, যারা আজকে ঈমানদার আল্লাহওয়ালা হবে, ওগো নবী আপনি তাদের বলে দিন নবী গো, আমি তাদের পরীক্ষা করে নেব। আর পাঁচ জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছে যারা সত্যিকারের ঈমানদার বলে দাবি করবে, আমি আল্লাহ তাদের পরীক্ষা করে নেব। কি পরীক্ষা? ধান কেটেছে পানি দিয়ে একদম ডুবিয়ে দেব, কি বলে আমি দেখ। এইবার বল পরীক্ষা চলতেছে। আচ্ছা কাটা ধানে যদি পানি উঠে ভর্তি হয়ে যায়, ওতে যদি গোলাক হয়, কেউ কি মুখ দিয়ে, আমরা যারা এখনকার ঈমানদার রয়েছি, ওরা কি মুখ দিয়ে বলবো যে আল্লাহ তুমি যা করো কোনো কিছু মনে নেই, যা ইচ্ছা আমি সব খুশি। ওয়ারু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো সেই দিন থেকে ছেড়িয়ে দেবে, বলতে আর দরকার নেই, এত নামাজ কালাম রোজা সব আমি করি, আর যত মুসিবত আমার আমি ওতে নেই। বাপ অত সহজ না। আমি বলবো ও মায়েরা বোনেরা বেটিরা, পরীক্ষা কারে বলে? আল্লাহ ওই জায়গাটায় আর একটা পরীক্ষা নেবে। আল্লাহ বলে দিয়েছে মা বাচ্চা কোলে রেখেছে, মা জননী 9 মাস 10 দিন বাচ্চা কোলে পেটে রেখেছে, মায়ের পেটে কত লাথি মেরেছি ও ভাই, মায়ের পেটে কত ঘুষু মেরেছিলাম, মায়ের পেটে কত লাথি মেরেছি। ওই মা বাচ্চা ডেলিভারি করেছে, ও মা জননী বাচ্চাটা ডেলিভারি করে, মা বাচ্চার বুকে দুগ্ধ খাওয়াচ্ছে আর আনন্দ প্রকাশ করছে। ওরা আল্লাহ বলতে আর আমি দেরি করব না, আমি বাচ্চা মায়ের কোল থেকে ওই আজকের সদ্য জাতক বাচ্চা আমি আল্লাহ মায়ের কাছ থেকে তুলে নেব। আচ্ছা বলেন এমনি বাচ্চা কাচ্চা হয় না, 10 বছর পরে আল্লাহ একটা দেশে এখন সেইটি ধরো সেই হইয়ে পুরি বাবারে কেঁদিয়ে কেটে সবার আনন্দ দে, লাস্টে বিকেল বেলা মারা গেছে। কি কি বলবেন? পরীক্ষা দেখেছে, দেখেন বলি নাই অত সহজ না ঈমান। কোন একজন মহিলার বাচ্চার কথা বলছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর,
সম্মানীয় খাইজান হুজুর কেবলা, সম্মানীয় খাইজান হুজুর কেবলা। এখনো বাকি আছে দুখানা, তিনখানা সবে শুরু করেছিলাম ইমানদারদের আলোচনা। আমি আপনাদের কাছে বলবো বাবা, আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন আলোচনা হবে। আমি একটা সাবজেক্টের উপরে এতক্ষণ পর্যন্ত কম বেশি 2 ঘন্টা আলোচনা করতে করতে আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ যদি আবার সময় দেয়, সত্যিকারের ইমানদারের গুণ হবে 5টা, তাদের পুরস্কার হবে কি, পরীক্ষা হবে কি, এটাই বলছিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দরুদ পড়ুন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম।